নমস্কার, আপনারা দেখছেন দিন দর্পণ ডিজিটাল। শুনে নিন আজকের বিশেষ খবর। এবার লোকাল এবং প্যাসেঞ্জারের পাশাপাশি বাতিল করা হলো বেশ কিছু দূরপাল্লার ট্রেন। 18 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে বন্ধ একাধিক ট্রেন। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেল লাইনের নানাবিধ কাজের কারণে আজ মঙ্গলবার থেকে দক্ষিণ পূর্ব শাখার সাঁতরাগাছি এবং শালিমার রুটের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস। একইভাবে 19 তারিখ বিশাখাপত্তনম শালিমার এক্সপ্রেস, 21 তারিখ সাঁতরাগাছি চেন্নাই এক্সপ্রেস, সাঁতরাগাছি আজমের এক্সপ্রেস এবং 23 তারিখ চেন্নাই সাঁতরাগাছি ও আজমের সাঁতরাগাছি এক্সপ্রেস বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, আরও ভালো পরিষেবা এবং আরও বেশি করে যাত্রী সুরক্ষার সাথেই এই 6টি ট্রেন বাতিল করা হয়েছে। আলিপুর মহিলা সংশোধনাগারের কাছে চিড়িয়াখানার পশু পাখিদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার ভাবনা নিয়েছে হিডকো। সেজন্য জমি দেখার কাজও হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। আলিপুর চিড়িয়াখানার বিপরীতের জমিতে পিপিপি মডেলে বাণিজ্যিকীকরণ করা হয়েছে। সেজন্য চিড়িয়াখানার প্রায় 250 কাঠা জমি ছাড়তে হয়েছে বন দপ্তরকে। তার পরিবর্তে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে পশু পাখিদের জন্য উন্নত মানের কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে দেবে হিডকো। চিড়িয়াখানায় আসা নতুন অতিথিদের জন্য 2000 বর্গমিটারের বিকল্প জমিতে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে হিডকোকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা জানাতে মঙ্গলবার বিধানসভায় যাওয়ার আগে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষা চলাকালীন বাইরে উপস্থিত অভিভাবকদের সাথে কথা বলতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। এছাড়াও স্কুলটির সংস্করণের বিষয়েও প্রিন্সিপালের সঙ্গে আলোচনা সারেন তিনি। পরীক্ষা শেষ হয়ে গেলে বিল্ডিংয়ের কাজকর্ম সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে তার কাছে পাঠানোর নির্দেশ দেন তিনি। তারপরই যাবতীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এমনকি কার হাত দিয়ে এই রিপোর্ট পাঠানো হবে তাও জানিয়ে দেন তিনি। তার এমন আন্তরিকতায় মুগ্ধ স্কুলের শিক্ষিকা সহ সমস্ত অভিভাবকেরা। স্নানযোগ্য নয় মহাকুম্ভের জল, জানিয়ে দিল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের অধীনস্থ ওই পর্ষদের রিপোর্ট পাওয়ার পর উত্তরপ্রদেশ সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে তলব করেছে জাতীয় পরিবেশ আদালত। ওই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, মহাকুম্ভের সময় নদীর জলে ব্যাকটেরিয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রের রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারির 12-13 তারিখে নদীর জল পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি নিরিখে ওই জল স্নানের জন্য উপযুক্ত নয়। এছাড়াও ফিকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা যথেষ্ট পরিমাণে রয়েছে। রিপোর্টে আশঙ্কা করা হয়েছে, শাহী স্নানের দিনগুলিতে পুণ্যার্থীদের ভিড়ের কারণে জলে ব্যাকটেরিয়ার পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে।